আচ্ছা, আজকে তাহলে আমাদের HTML এর 4th ক্লাস, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আগে একটু দেখি। আমি একটু সবগুলাই সাজিয়ে রাখছি। ফার্স্টে শিখবো ওয়েবসাইট লিংক। আচ্ছা, ওয়েবসাইট লিংক আপ তো মনে হয় আমি ফার্স্ট ক্লাসে একবার দেখাইছি, তারপর আজকের ক্লাসে আরো একবার দেখাবো। HTML আইফ্রেম এর ভিতরে ওয়েবসাইট লিংক আপ এটা কিভাবে করে এটা দেখাই দিব। এরপরে কি আছে, এরপরে পিডিএফ ফাইল লিংক আপ এটাও দেখাবো। এরপরে কি আছে, ইমেজ, ওয়েবসাইটের ভিতরে ইমেজ সেট করা। তারপরের স্লাইডে কি কি আছে একটু সবগুলো একটু এক এক করে দেখে নি আগে। ক্লাসে আছে মাত্র এখানে 4 জন। আচ্ছা, ঠিক আছে। তো ভিডিও লিংক আপটা শিখবো আজকের ক্লাসে। তারপরে কি শিখবো, অডিও লিংক আপ। অডিও লিংক আপের পরে ইউটিউব ভিডিও আমাদের ওয়েবসাইটের ভিতরে সেট করবো, এরপরে ক্লাস শেষ। আচ্ছা, আমরা এক একটা 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 কাজ করি। ফার্স্টে আমরা কি আজকে আইফ্রেমের কাজ করব, ভিডিও মানে ওয়েবসাইট লিংক আপ করাবো এসটিএমএল এর ভিতরে। সো ফার্স্টে আমরা কি করব, আজকে আমাদের ক্লাস 4, ঠিক আছে? সো আমি একটা ফাইল নেই ফার্স্টে, আমাদের থার্ড ব্যাচ। সো এখানে একটা ফাইল নিলাম, নিউতে গিয়ে ফোল্ডার করলাম ক্লাস 4। এগুলো তো মনে হয় সবাই পারেন, এই জিনিসগুলো আর বারবার দেখানোর দরকার নেই। কথা যদি আমার ক্লিয়ার না শোনা যায় একটু সবাই রেসপন্স দিবেন, রেসপন্স দিলে হয় কি বুঝাইতে সুবিধা হয়। আচ্ছা, ফার্স্টে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, দেখেন একটু সবাই, জিনিসগুলো তো পারেন, তারপরেও আমি আরো একবার একটু সবাইকে দেখাই। এটা রিনেম করব, ফার্স্টে কি করব, এটা রিনেম করব। রিনেম করে সম্পূর্ণ কাইটা দিলাম। এখানে আজকে আমরা যেহেতু আইফ্রেমের কাজ করব, সো আইফ্রেম লিখি, iframe.html। এরপরে এন্টার করলাম 2বার, শেষ, কমপ্লিট হয়ে গেল আমার ওয়েবসাইটটা। হ্যাঁ, এই যে হয়ে গেছে। সো একই সাথে আমরা এটারে ব্রাউজার ওপেন করে নিই। ব্রাউজার ওপেন করার জন্য ওপেন উইথ গুগল ক্রোম। আচ্ছা, কেউ একজন একটু গ্রুপে বইলা দেন কষ্ট করে যে সবারই ক্লাসে তাড়াতাড়ি আসার জন্য, ঠিক আছে? আবু হানিফ স্যার। তো এরপরে আমরা কি এটারে ব্র্যাকেটসে ওপেন করব। সফটওয়্যার তো আশা করি সবারই নামানো আছে, যেহেতু আজকে 4th ক্লাস, তো এতদিনে নামানো হয়ে গেছে। আর ক্লাসের ভিডিও তো আপনাদের দেওয়া হয়েছে, ওইখান থেকে দেখা দেখা প্র্যাকটিস করবেন সবাই। এরপরে ক্লাসের পরে যদি না বুঝেন কেউ আমার জিজ্ঞাসা করবেন ওইখান থেকে সরাসরি, তাহলেই হবে। ঠিক আছে, আমার ব্র্যাকেটসটা আসতেছে। ফার্স্টে আমরা কি লিখবো এটা তো মনে হয় সবাই জানি আমরা, কি বলেন আবু হানিফ স্যার? ফার্স্টে আমরা নামগুলো চেঞ্জ, ওগুলো তো আর আজকের ক্লাসে দেখানোর কোনো প্রয়োজন নাই, দৈনিক তো দেখানোর কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, HTML হেড বডি, ওই তো। এরপরে আমরা এর ভিতরেই সম্পূর্ণ কাজগুলো করি। আচ্ছা, iframe.html। আচ্ছা, এটার আমি কাইটা দেই, একটা করে রাখি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো iframe এর ভিতরে আমরা ফার্স্টে কি করব, HTML নিব। আমি আজকের ক্লাসে বলবো, কালকে থেকে আর এইসব জিনিসগুলো শর্টকাট করবো, এগুলা বারবার বলা এক জিনিস বারবার বলা যায় না। তো এরপরে এটার ভিতরে হেড নিব। দেখেন এটা কত সুবিধার একটা সফটওয়্যার, একটা লিখলে আরেকটা চলে আসতেছে অটো। তো এটার ভিতরে কি আমরা টাইটেল ট্যাগ নিব। এখানে আরো কিছু শর্টকাট আছে, ওগুলো এখন শিখাবো না, ওগুলো পরে শিখাবো। তো আইফ্রেম এর কাজ যেহেতু করবো আজকে ফার্স্টে, তো এখানে আইফ্রেম লিখি, আইফ্রেম ডিজাইন। তো ওটার সেভ দেওয়ার দরকার নেই, এখন আমরা একই সাথে বডি নিয়ে নিই, কারণ ওটা চেঞ্জ হবে। হ্যাঁ, বডি ট্যাগ নিলাম। এর ভিতরে এখন কি আমরা সম্পূর্ণ কাজটা করব, এখান থেকে আমি
কাইটা নেই। ঠিক আছে। সো বডির ভিতরে দুইটা আই ফ্রেম ট্যাগ নেবেন। আই ফ্রেম কি একটা ডবল ট্যাগ, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন যে আই ফ্রেম ডবল ট্যাগ। সো ফার্স্টে আমরা কি একটা ওয়েবসাইট লিংক নিব। আই ফ্রেম শেষ শুরু, হ্যাঁ, আই ফ্রেমের ভিতরে কিছু লেখার দরকারই নেই। এখানে আই ফ্রেমের ভিতরে একটা কাজ করবেন, এই যে আই ফ্রেমটা এটার ভিতরে দেখেন, এখানে লিখবেন সোর্স, SRC, সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন। এখানে আমি যেহেতু লিংক আপ করাবো, সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা লিংক নিয়ে আসি। সো আমি যদি ইউটিউব থেকে একটা কোনো ভিডিও, আচ্ছা ইউটিউব ভিডিও পরে নেই, আমরা একটা লিংক নেই যে কোনো, google.com। আমরা গুগলের লিঙ্কটাই নেই ফার্স্টে। আচ্ছা গুগলের লিঙ্কটার জন্য আমি এখানে কোন লিঙ্কটা নিতে পারি? আমি গুগল ওয়ার্ডপ্রেস অ্যান্ড অফিস ফেসবুক এটা নিলাম। এইখান থেকে যে উপরের লিঙ্কটা আসছে না, এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করে এটা কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন, চোখ বুজে কপি করবেন। তারপরে আবার এই নোটপ্যাড, এই যে ব্র্যাকেটসে ঢোকার পরে এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিবেন। এই যে ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না। এরপরে যদি আমি এটাকে সেভ দেই, কন্ট্রোল-এইচ দিয়ে সেভ দিলাম, সেভ নিতেছে না কেন? কোনটা কি ওপেন করলাম বুঝতেছি না, একটা মিনিট। iframe.html, ঠিক আছে। এখানে কিছু হয়তো একটা মিস্টেক হয়েছে, আমি এক কাজ করে এটাকে সম্পূর্ণ কপি করে কন্ট্রোল-এক্স দিয়ে কপি করে, সো আমি এখানে আইফ্রেম ট্যাগটা এখানে কাইটা দিলাম, যে ডোন্ট সেভ। আমি আবার এখান থেকে আরেকবার একটু ওপেন করে নিই, ওখান থেকে একটু মিস্টেক হয়ে গেছে। সো ওপেন উইথ, না ব্র্যাকেটস এর কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ এবার ঠিক আছে। কন্ট্রোল-এইচ দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি এখন আমার ইয়াটা রিলোড দেই, দেখি আমার ওয়েবসাইটটা আসে কিনা। হ্যাঁ এই যে ওয়েবসাইটটা চলে আসছে, কিন্তু এখানে শো করতেছে না। এই যে দেখেন, ওয়েব web.facebook.com, ওই যে ফেসবুকের যে ওয়েবসাইটটা নিয়েছি ওয়েবসাইটের নামটা শো করতেছে, কিন্তু ওয়েবসাইটটা ওইটা কাজ করতেছে না। মানে এইভাবে ওয়েবসাইটটা লিংক আপ করে, ঠিক আছে? এইটুক জাস্ট জাইনা রাখেন, কাজগুলো আমরা পরে করব। তো একইভাবে আমি যেহেতু আরো পিডিএফ ফাইলের কিছু কাজ দেখাবো, সেক্ষেত্রে আমি ভিডিও অডিও সবকিছু এক একটা নিয়ে রাখি আগে। তো এখান থেকে আমি কিছু ভিডিও নেই আমার ডিজাইনিং এর। কোনটা নেব? গ্রাফিক্স, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম কপি করা। চোখ বুজে যে কোনো একটা ভিডিও নিয়ে নিবেন, তারপরে যে এই যে ক্লাস 4 এর যে ফাইলটার ভিতর এখানে কন্ট্রোল-ভি দিয়ে পাস্ট করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। সেম ভাবে আমি একটা অডিও নেই, সবগুলাই নিয়ে রাখি কারণ কাজ তাহলে দ্রুত করা যাবে। অডিও লাইব্রেরি মিউজিক, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। এখানে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা অডিও নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসলাম, এরপর একটা পিডিএফ ফাইল নিব। পিডিএফ ফাইল, হ্যাঁ এটা নিব।
আমি আজকের ক্লাস 4 এর পিডিএফ ফাইলটাই নিলাম। তো এখান থেকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে কপি করবেন, এরপরে আমি আবার পাস্ট করে দিলাম এখানে। পিডিএফ ফাইলটাও চলে আসলো। এরপরে আমরা নিব, আর কি কাজ করব, আমরা একটা পিকচার নিব। আমরা পিকচার একটা না, আমরা দুই তিনটাই নিব। এখান থেকে আমি দুইটা পিকচার সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু পিকচার নিই, এখান থেকে অনেক সুন্দর সুন্দর পিকচার আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পাস্ট করে দিব জাস্ট, আর কিছু না। দেখেন কাজগুলো একটু দেখেন। এখন এগুলার তো নামগুলো অনেক বড় বড় আছে, ঠিক আছে? তো নামগুলো চেঞ্জ করে দিলে ভালো হয়, না করলেও সমস্যা হয় না। তারপর আমি যদি একটু চেঞ্জ করে দেই, দেখেন রিনেম, আচ্ছা রিনেম করার কোনোটারই প্রয়োজন নাই, এইভাবেই থাক, ঠিক আছে? তো ফার্স্টে আমরা নেব কি পিডিএফ ফাইল, মানে আইফ্রেমের কাজটা কি আমি একটু বলি, যে আইফ্রেমের কাজটা হচ্ছে মূলত আইফ্রেম ট্যাগটা ব্যবহার করা হয় পিডিএফ ফাইলগুলো নেয়ার জন্য। কারণ পিডিএফ ফাইল সহজে নেওয়া যায় না, যে কোনো জায়গায় পিডিএফ ফাইলটা সহজে নেওয়া যায় না। এই জন্য আমরা আইফ্রেম ট্যাগ দিয়ে পিডিএফ ফাইল নেই শুধু মূলত। আর যে লিঙ্ক আপটা আমি যে দেখাইলাম, লিঙ্ক আপ অন্যভাবেও নেওয়া যায়, ওইটা আমি ফার্স্ট ক্লাস একবার দেখাইছি, আবার আজকে লাস্টে আরো একবার দেখাবো অন্যভাবে। তো এইভাবেও লিঙ্কটা নেওয়া যায়। তো এখানে লিঙ্ক নেওয়ার জন্য এরপর আমরা তিনটা ডট ডট দাগ আসবে, সো এই জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো, একটা সিঙ্গেল ট্যাগ, সেটা হলো এইচআর ট্যাগ। এইচআর ট্যাগগুলো একটু মুখস্থ রাখবেন। এটার আমি কন্ট্রোল ডি দিয়ে তিনটা চারটা করে নিলাম। এখন যদি আমি সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আমার ওয়েবসাইটটা যদি রিলোড দেই, দেখেন চেঞ্জটা হয়, এই যে চারটা দাগ এসে পড়ছে, দেখছেন? মানে চারটা লাইন, গুলার বলে লাইন, ঠিক আছে? সো সেম ভাবে আমি একটা পিডিএফ ফাইল নিব এখন, ওটার কাজ শেষ। এখন আমি যদি আইফ্রেম নিই, আবার একটা আইফ্রেম নিব, এই যে আইফ্রেম ট্যাগ ফার্স্টে দিবেন কি, এরপরে এটার ভিতরেও আমি সেম ভাবে সোর্স নিব, সেম ভাবেই কাজটা করবেন। তো এখানে যদি আমি দিই সোর্স, সোর্স ইকুয়াল টু, এখানে আমি পিডিএফ ফাইলে যে ক্লাস 4 পিডিএফ ফাইল পিপিটিএক্স, এখানে কিন্তু আমার নামটা চলে আসছে অলরেডি। তো আমার কিন্তু কষ্ট করে লিখতে হইতেছে না। এখানে কি দেখেন, আমি এখানে আরেকটু জিনিস বোঝাই। আমার ফাইলের ভিতরে ঢুকে যে পিডিএফ ফাইল, এটা যে ক্লাস 4 পিপিটিএক্স, মানে এটা কি একটা পিডিএফ ফাইল, মানে এই যে পিডিএফ ফাইলের ইয়া কি পিপিটিএক্স, ডটের পরে পিপিটিএক্স, আর পিকচারের কি জেপিজি, ভিডিওর জন্য কি এমপি4। এই যে দেখেন একটু খেয়াল করেন, এমপি4 লাস্টে ডটের পরে, আর অডিওর জন্য এমপি3, ঠিক আছে? আর আমাদের এইচটিএমএল এর জন্য কি ডটের পরে এইচটিএমএল জাস্ট। এই জিনিসগুলো একটু বুঝলে, ধরতে পারলেই বুঝতে পারবেন সহজে সবকিছু। এরপরে দেখেন, এরপরে যদি আমরা এটা সেভ দেই, সেম ভাবে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যদি রিলোড দেই, দেখেন পিডিএফ ফাইলটা কিন্তু এখানে চলে আসবে, কিন্তু এখানে অটো ডাউনলোড দিবে। এই যে দেখেন পিডিএফ ফাইলটা কিন্তু এই চলে আসছে, এটা কিন্তু পিডিএফ ফাইলে, যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হইতেছে ক্লাস 4 পিপিটিএক্স, দেখছেন? তো এখানে যদি আমি চাইতেছি যদি কোনো একটা ভিডিও বা একটা পিকচার নিয়ে আসি আইফ্রেমের ভিতরে, আইফ্রেমের কাজটা আগে শেষ করি। দেখেন এখানে যদি আমি একটা পিকচার নিয়ে আসি, সো সেম ভাবে আমি এখানে এইচআর নিয়ে নিলাম 4 বার, কন্ট্রোল ডি দিয়ে যে কবার ইচ্ছা নিয়ে নিব। তো এরপরে যদি আমি আরেকবার আইফ্রেম ট্যাগ নেই, আইফ্রেম ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরে লিখবো যে সোর্স, সোর্স এখন আমি নিব ডবল কোটেশন, আমার অলরেডি চলে আসছে, সেখানে কিন্তু ডবল কোটেশন গুলো মিস্টেক করা যাবে না, ডবল কোটেশন দিতেই হবে। সো ফার্স্টে আমি এখানে নিতে পারি 1.jpg, এটাই নিলাম। তো এখন যদি আমি সেম ভাবে এটারে সেভ দিই পিকচারটারে, দেখেন আমার কিন্তু পিকচারটা এখন এখানে চলে আসবে। এই যে দেখেন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু আমার পিডিএফ ফাইলটা বারবার যতবার রিলোড দিব অতবার ডাউনলোড হইতে থাকবে। সো আমি পিডিএফ ফাইলটা এখান থেকে কাইটা দেই, শুধু শুধু ঝামেলা করতেছে। দেখেন পিকচারটা কি অনেক বড় একটা পিকচার, কত ছোট আকারে আসছে, দেখছেন? এখান থেকে কিন্তু লড়াইতে পারতেছেন, একটু খেয়াল করেন সবাই, দেখেন
অনেক বিশাল এক পিকচার, কিন্তু সেটা কত ছোট আকারে আসছে, কিন্তু এটা দেখতেও ভালো দেখে না। তো আমি ফার্স্টে যেটা করবো, আমি এখান থেকে পিডিএফ ফাইলটা কাইটে দিই। এটার আমার কোনো প্রয়োজন নাই, এটা তো বুঝতে পারলেই হবে জাস্ট। আচ্ছা, এখান থেকে আমি এটা কাইটে দিলাম, পিপিটিএক্স, এখানে এটা এভাবেই থাক। আচ্ছা, এখন পিকচারের ভিতরে এখানে আরো কিছু কাজ আছে দেখেন। আইফ্রেমে আমি যদি পিকচারের হাইটটা একটু বাড়াইতে চাই, তো এখানে একটা হাইট লিখবেন। এখানে লিখবেন হাইট, হাইট ইকুয়াল টু ডবল কোটেশন দিবেন, এরপর আপনি কতটুক পিক্সেল নিতে চাইতেছেন অতটুক পিক্সেল দিয়ে দিবেন। আমি চাইতেছি এখানে যে 100 পিক্সেল। আচ্ছা, 100 লিখে এখন সেভ দিলাম। দেখি আমার হাইটটা 100 পিক্সেল হয় কিনা। এই হাইটটা 100 পিক্সেল পরিমাণ বড় হবে। তো দেখি কাজ করে কিনা। দেখছেন, 100 পিক্সেল মানে এতটুক। তো সেম ভাবে যদি আমি এখানে 1000 পিক্সেল করে দেই, আর একটা শূন্য দিয়ে দিলাম। তো এখন যদি আমি সেভ দিই, দেখেন চেঞ্জটা হয় কি, এটা কিন্তু 1000 পিক্সেল পরিমাণ কি এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন, 1000 পিক্সেল পরিমাণ কি এটা বড় হয়ে গেছে। দেখছেন পিকচারটা 1000 পিক্সেল পরিমাণ বড় হয়েছে, কিন্তু পিকচারটা এতটুক। তো এই জন্য নিচে কি ফাঁকা হয়ে গেছে। এই যে পিকচারটা কিন্তু ওয়াইডটা অনেক বড়। তো ওয়াইডটা দেওয়ার জন্য দেখেন কি করবেন, আইফ্রেম ট্যাগের ভিতরে ঢুকবেন, আবার এই যে যেখানে ডবল কোটেশন শেষ এখান থেকে একটা স্পেস দিবেন, এখানে লিখবেন ওয়াইড। হাইড ওয়াইড মানে তো সবাই বোঝেন। হাইট মানে লম্বা লম্বি মানে উপরে নিচে, আর ওয়াইড মানে কি ডানে বামে। ঠিক আছে। তো এখানে আমি যদি ওয়াইডটা নেই, ওয়াইডটা আমি পিকচারটার যতটুকু সাইজ ও যদি ওর মতো করে নিয়ে নেয়, তাহলে আমি দিব কি এখানে 100%। 100% মানে পিকচারের যতটুকু সাইজ ওর মতো নিয়ে নেবে। আমি হাইটটাও দিয়ে দিলাম 100%, যাতে বেশি কম না হয়। ঠিক আছে। তো এখন যদি আমি সেম ভাবে রিলোড দেই, দেখেন আমার কিন্তু লিগ্যাল পিকচারটা চলে আসছে, আমার পিকচারটার সাইজটা এতটুকু। দেখছেন কত সুন্দর করে আসছে না। এখন যদি সেম ভাবে আপনি যদি এই যে লিঙ্কটা করলাম, আমি ফার্স্টে আমি যে লিঙ্ক আপটা দেখাইলাম, এই লিঙ্ক আপটা যদি আপনি বড় করতে চান, সেম ভাবেই কাজটা করবেন। আমি এখানে নিব কি, যে লিঙ্ক আপ করছি আই ফ্রেমের পরে এখানে একটা হাইট নিব। আচ্ছা, ফার্স্টে ওয়াইড নিলেও হবে। তো ফার্স্টে আমরা হাইটটা নেওয়াই বেটার। হাইট নেওয়ার পরে এখানে আমি দিলাম যে কত দেওয়া যায়, এখানে দিলাম 400 পিক্সেল। 400 পিক্সেল দিলাম, এরপরে দিলাম আমি হাইট, একটু ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, হাইট একবার দিছি, এখন ওয়াইড। ওয়াইড ওয়াইড নিব। ওয়াইড ইকুয়াল টু ডবল কোটেশন দিব, এখানে নিব আমরা ওয়াইড কত নিব, ওয়াইড ওয়াইড দিলাম আমরা যে 500 পিক্সেল। এখন যদি আমি সেভ দিয়ে দেখেন চেঞ্জটা হয় কি ওয়েবসাইটের। এখন যদি এটা রিলোড দেই, দেখছেন চেঞ্জটা বুঝতে পারছেন। এটা কিন্তু হাইট ওয়াইড বাইরে গেছে। এটা দিছি কি, আমি হাইট দিছিলাম 400 পিক্সেল, আর ওয়াইড দিছিলাম কি আমি মাত্র 500 পিক্সেল। সো এখানে আরেকটা জিনিস, হ্যাঁ এখানে আরেকটা চেঞ্জ দেখেন। হৃদয় পিকে মাত্র আসছে, সবাই লেট করলে আমার কিছু করার নাই। আচ্ছা দেখেন, এখানে 500 পিক্সেল দিছি আমি, এখানে যদি আমি এখানে একটা পার্সেন্ট দিয়ে দিই, আমি এখানে দিব কি 100%। 100% মানে তো বোঝেন একদম ফুল স্ক্রিনটা ও নিয়ে নিবে। এখন যদি আমি এখানে 100% দিলাম হোয়াইট, মানে কি ডানে অ্যান্ড বামে, মানে লেফট অ্যান্ড রাইটে, এটা কি 100%, মানে একদম ফুল স্ক্রিনটা হয়ে যাবে, এই থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যাবে। সো এখন যদি আমি রিলোড দেই, দেখেন পুরো স্ক্রিনটা তৈরি হয়ে গেছে। দেখছেন মানে চেঞ্জটা তো বুঝতে পারছেন এখানে। আচ্ছা, পিডিএফ ফাইল দেখালাম। এখন আমি কি করব, আমি যদি আরো একটা পিকচার নিয়ে আসি, দেখেন পিকচার গুলা কিভাবে আনতে হয় আমি আরো একবার দেখাই। এখানে আমি দিলাম এইচআর নিলাম, মানে এইচআর গুলো তো বোঝেন যে এইচআরটা একটা নিই শুধু মূলত আমরা মানে লাইন টানার জন্য। সো এখানে এইচআর নিলাম আবার লাইন গুলো হওয়ার জন্য, মানে দেখতে একটু সুন্দর লাগে। তো কন্ট্রোল ডি দিয়ে আমি আরো 3 বার বানাই নিলাম। এখন যদি আমি আর একটা পিকচার নিতে চাই, তো এই ক্ষেত্রে কি করবো, আবার আইফ্রেম লিখবো। আইফ্রেম ট্যাগ লেখার পরে এখানে গ্রেটার দেন দিয়ে দিলাম, এর ভিতরে আবার লিখবো কি, এখানে লিখবো সোর্স। সোর্স সোর্স দেওয়ার পরে এখানে দেবেন ইকুয়াল টু, তারপরে এখানে দুইটা ডবল কোটেশন দিব। এরপরে আমি এখান থেকে একটা নাম চয়েস করি, জেপিজি, আমি এই নামটা চয়েস করলাম। এটা কিন্তু আমার একটা ফাইলের নাম।
এই যে দেখেন, এখানে কিন্তু আমার এই ফাইলের, আমি আজকের ক্লাসে এখানে কিন্তু ফাইলগুলো আগিয়ে আইনা রাখছি। তো এগুলো যদি আমি অন্য ফাইল থেকে আনতে চাই সেটা কিন্তু কাজ করবে না ওয়েবসাইটে, ঠিক আছে? সবগুলো কি এক ফাইলের ভিতরে রাখতে হবে, মানে যেগুলাই সেট করবেন এক ফাইলের ভিতরে রাখতে হবে সবগুলা। তো এখন, আচ্ছা এটা আসলো কেন? ফোন থেকেও আপনি যে ফাইলটা করবেন HTML এর জন্য, একটা তো ফাইল করবেন অবশ্যই, একটা ফোল্ডার করবেন না ফোনে? তো ওই ফোল্ডারের ভিতরে আপনি পিকচার, ভিডিও, PDF ফাইল সব কিছু একসাথে নিয়ে নেবেন। আমি সবগুলোই এক এক করে দেখাই দিছি। আমি শুধুমাত্র এখন পর্যন্ত নিছি কি PDF ফাইল অ্যান্ড পিকচার আর লিঙ্ক আপ। সো অন্যান্যগুলো আমি আস্তে আস্তে দেখাই দিছি এক এক করে। এখন দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এখন যদি এটার আমি সেভ দেই Ctrl+S দিয়ে, এটা একটা পিকচার নিলাম, এটা একটা পিকচারের নাম, এই যে এই পিকচারটা আসছে, এই পিকচারটা শো হবে। সো এখন আমি সেভ দিলাম। এখন যদি আমার ওয়েবসাইট রিলোড দেই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে যদি আমি একটু নিচে যাই, এই যে দেখেন পিকচারটা কিন্তু চলে আসছে, দেখছেন? যে পিকচারটা অনেক বড় দেখে অনেক ছোট আকারে আসছে। মানে আইফ্রেম, হ্যাঁ, আইফ্রেমের সমস্যা কি, আইফ্রেম দিয়ে এই কাজগুলো মূলত করা হয় না, কিন্তু আইফ্রেম দিয়ে করা যায়, আমি এই জন্য বোঝাইতেছি। কিন্তু আইফ্রেম দিয়ে কখনো করবেন না, আমি মানে আপনাদেরকে সব টপিকস গুলো এক এক করে বুঝাই দেবো। তো দেখেন এখন আমি যদি হাইট ওয়েট বাড়াই দেই, এটা যদি অন্যভাবে করি আমার হাইট ওয়েট কিছুই বাড়াইতে হয় না, একবারে করে নিলেই হয়। কিন্তু এখানে ডবল কষ্ট করতে হয়। আমি ফার্স্টে ওয়াইড নিলাম 100%, 100% নিলাম, তারপরে নিলাম হাইট, হাইটও নিলাম এখানে 100%। দেখেন এবার চেঞ্জটা কি হয়। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমি আবার ওয়েবসাইটে আবার রিলোড দিলাম, এখন দেখেন পিকচারটা কত বিশাল হয়ে গেছে না? এবার কিন্তু একটা লেভেলে চলে আসছে, দেখছেন? কিন্তু হাইটটা এখনো, আমাদের হাইটটা এত বড় এখনো, এই যে দেখেন এই পিকচারটা এখনো এইভাবে রিলোড নিতেছে। আচ্ছা এখানে আরো একটা ভাবে করা যায়, সেটা হলো গিয়া, আপনি এখানে যে হাইটটা 100% নিছেন, মানে হাইট 100% মানে কি আপনার ফুল স্ক্রিনটাও ধরাই দিবে, কিন্তু স্ক্রিনের যদি বাইরে চলে যায় সেটাও কিন্তু ও ধরাই দিবে না। তো সেই জন্য করবেন কি আপনারা, এখানে হাইট, যে হাইট যে অপশনটা আছে, এখানে মনে করেন 2000 পিক্সেল করে দিবেন, এরকম করে দিলে তাহলে আরো ভালো হবে। মানে এইভাবে দিয়ে ট্রাই করবেন। সো আইফ্রেমের আমরা ইমেজটা বুঝলাম, এখন আমরা দেখবো একটা ভিডিও। তো এখানে আমি একটা এইচআর ট্যাগ নিয়ে নেই, নেওয়ার পরে Ctrl+D দিয়ে আরো, আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে, Ctrl+D দিয়ে আমি আরো তিনটা বানাই নিলে সবগুলা ধরে কেন। যাই হোক, এখানে আমি আরো একটা এইচআর নিলাম। হ্যাঁ, ঠিক আছে এবার। এখন দেখেন আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো সেম ভাবে আমি কাজটা করব, ঠিক আছে? সেম ভাবে করার জন্য আমি, হ্যাঁ, আইফ্রেম নিব। আইফ্রেম নেওয়ার পরে এটার ভিতরে সোর্স নিব, সোর্স ডবল কোটেশন। এখন ভিডিওর জন্য কি এমপি ফোরটা কই লেখা আছে, আমি একটু যদি খুঁজি, MP4, এই যে গ্রাফিক ডিজাইন MP4। এখন যদি এটার আমি সেভ দেই, Ctrl+S দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি এটা রিলোড দিই আমার ওয়েবসাইটটা, এখন পর্যন্ত নিচে কিছুই নেই, এখন নিচে চলে আসবে। আমি যদি ওয়েবসাইটের নিচে যাই, এই যে দেখেন ভিডিওটা কিন্তু এই চলে আসছে, দেখেন ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা চালাইতে পারতেছি, এই যে চলতেছে, দেখছেন? এই যে ভিডিওটা একটা গ্রাফিক ডিজাইনের, মানে যে এখান থেকে টানতে পারতেছেন, এবারে সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছেন, তারপরে যে স্ক্রিন, এই যে স্ক্রিনের বড় করতে পারতেছেন। এখানে আবার আই বাটন দেয়া আছে এখানে, এই যে পিকচার ইনপুট, পিকচার ইন পিকচার। আচ্ছা এখন আমি চাইতেছি ভিডিওটা এখানে কিন্তু একবারে ছোট করে আসছে, এটা কিন্তু বোঝার মানে কোনো ওয়ে নাই, মানে এখানে কি চলতেছে এত ছোট করে দেখতেও ভালো লাগে না। তো আমি যদি মানে ভিডিওটারে বড় করি, তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো এখানে, হ্যাঁ আমি এখানে এবার নিব সামনে, ঠিক আছে? এখানে হাইট নিলাম আমি 100%, সবগুলো 100% নিলে আমার মনে হয় বেটার হয়, বুঝছেন? তো সেম ভাবে যদি আমি এখানে ওয়াইড নেই, ওয়াইড নিলাম 100%,
এখন যদি আমি সেভ দিই, দেখেন ওয়েবসাইটের, দেখেন আমার ভিডিওটা কিন্তু এই যে পিকচারটার মধ্যে অনেক বড় হয়ে যাবে। তো আমি এখন রিলোড দিলাম, এখন যদি আমি নিচে যাই, এই যে দেখেন ভিডিওটা ফুল স্ক্রিন ধরে চলে আসছে, দেখছেন? মানে চেঞ্জটা তো বুঝছেন? এই যে এখন কি এখান থেকে টানা যাইতেছে, এই যে টানা যাইতেছে, আবার এখান থেকে যে সাউন্ড কমানো যাইতেছে, এখান থেকে আবার যদি ফুল স্ক্রিন করতে চান ফুল স্ক্রিন করা যায়। এই যে সব অপশন কিন্তু অটো চলে আসছে। মানে আইফ্রেমের এই একটা সুবিধা আছে, মানে ভিডিও নিয়ে আসলে এখানে আর কোনো কাজ করতে হয় না, ওর মতো করে কাজ করে নেয়। ঠিক আছে? তো এরপরে আমরা ভিডিওর কাজটা তো বুঝলাম, এখন আমরা শিখবো অডিও কিভাবে নিয়ে আসে আমাদের ওয়েবসাইটে। আমি একটা, এই যে নিচে, নিচে তো ফাঁকা নেই, নিচে একটা অডিও ফোল্ডার নিয়ে আসবো, মানে একটা অডিও নিয়ে আসবো, অডিও গান। তো সেই জন্য আমরা সেম ভাবেই কাজটা করবো, আইফ্রেমের কাজ লাস্ট, এটা শেষ, এরপরে আমরা অন্য টপিকস নিয়ে কাজ করব। সো এখানে আমি এইচআর নিয়ে নেই, এইচআর ট্যাগ নিলাম, কয়বার নিব? আচ্ছা, আর নেওয়ার দরকার নেই। এইচআর ট্যাগটা হয় কি, আমি আরো একবার বলি, এইচআর ট্যাগটার কাজটা হচ্ছে এই যে দেখেন, এই যে লাইনগুলা টানে, এক একটা লাইন, এই লাইন টানা মানে যতগুলা এইচআর ট্যাগ নিবেন অতগুলা লাইন টানিয়ে নিবে ওর মতো করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটা অডিও নিয়ে আসবো, সো সেম ভাবে আইফ্রেম নিব, আইফ্রেম শুরু আইফ্রেম শেষ, ওপেনিং একটা ক্লোজিং ট্যাগ একটা। ঠিক আছে? সো সেম ভাবে আমরা এখানে নিব সোর্স, সোর্স নেওয়ার পরে এখানে যদি আমি এমপি3, এই যে আর্টিকেল ডট এমপি3, ঠিক আছে? এমপি3 মানে বুঝে নিব, ডটের পর এমপি3 মানেই বুঝে নিব যে এটা একটা অডিও, কারণ অডিও ফাইল এমপি3 হয়, আর এমপি4 মানে ভিডিও। সো সেভ দিলাম, এখন সেম ভাবে যদি আমি রিলোড দেই, এই যে দেখেন অডিওটা চলে আসছে, ভিডিওটা ওপেন হয়ে যেতেছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু এটা ছাড়া যাইতেছে, এই যে কত সুন্দর করে, এই যে গানটা টানা যাইতেছে, তারপরে অন অফ করা যাইতেছে, কয় মিনিট উঠতেছে সব দেখা যাইতেছে, সাউন্ড বাড়ান কমান যাইতেছে, মানে যা ইচ্ছা ওইটাই করা যাইতেছে। ঠিক আছে? তো আইফ্রেমের কাজ, আচ্ছা আমি আর তো কিছু মনে হয় নেই নেই, একটু দেখি। হ্যাঁ, আইফ্রেমের কাজ তো বুঝছেন আপনারা, আইফ্রেমের আর কোনো কিছু দেখার নেই, এখন আমি অন্য ট্যাগ দিয়ে কাজ করব। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে কে কে আছে আজকের ক্লাসে? আজকে কেউ ক্লাস করতেছে না, যাই হোক ক্লাসের ভিডিও দেখে নেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবু হানিফ স্যার, আরেকবার একটু বলেন তো সবাই ক্লাসে ঢুকতে, কারণ বারবার তো আর বোঝানো যায় না। আচ্ছা 10 মিনিট পরে, হ্যাঁ 10 মিনিট পরে আমার জুমটা কাটে যাবে, ঠিক আছে? 10 মিনিট পরে কাটার সাথে সাথে সবাই আবার ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? মানে আমার এখানে টাইমটা উঠতেছে, 10 মিনিট পরে কাটে যাবে জুম। সো দেখেন আইফ্রেমের কাজ শেষ আমাদের, এখন আমি অন্য একটা কাজ করব, সেই ক্ষেত্রে আমি আরেকটা এখানে নেই, আমরা এখন কাজটা করব অন্যভাবে। সো আইফ্রেম ওইটা থাক, ওটার কাটার দরকার নেই, এখন এখানে আমরা আরেকটা ফাইল নিলাম, ফাইলের পরে এটার নামটা দিব আমরা যে ডিজাইন ডট এইচটিএমএল, ডিজাইন ডট এইচটিএমএল। এখন আমরা কিছু ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন ডট এইচটিএমএলটা আমি যদি ফার্স্টে ওপেন করে নিই আমার ব্রাউজারে, ওপেন উইথ ব্রাউজার গুগল ক্রোম, সব একটু চেঞ্জ গুলা ধরার চেষ্টা করবেন, চেঞ্জ গুলা কিভাবে হয়, তাহলে সবকিছু সহজে বুঝতে। আচ্ছা আই ফ্রেমটা আমি কাইটা দিলাম, ওইটার আর কোনো দরকার নাই। এখান থেকে ফেসবুকটাও, হ্যাঁ আর কে কেউ আসবে ক্লাসে? মানে কেউ কি সিন করছিল ওখান থেকে মেসেজ? যে মেঘলা ম্যাম, সে গিয়ে ক্লাস করতেছে, সেও তো ক্লাস করে না আজকে। আচ্ছা ঠিক আছে, আমিনুর রহমান, যাই হোক যে না আসছে এটা ভিডিও দেখে নেবে, বারবার তো আর একটা জিনিস বোঝানো যায় না, ক্লাস ঠিক টাইমে না করলে কিভাবে হবে। আচ্ছা যাই হোক, কথা না বেড়ে আমরা এখন দেখি।
আমরা এখন একই সাথে আমরা এটা ব্রাউজারে ওপেন করলাম। এখন আমি এটা যে ওপেন উইথ ব্র্যাকেটস ওপেন করে নিই, যেহেতু আমরা এটা ডিজাইন করব। তো সেম ভাবে আমরা কাজটা করব। ফার্স্টে এইচটিএমএল নিলাম, এরপরে এর ভিতরে নিলাম হেডের ভিতরে নিলাম টাইটেল নেওয়ার পরে এখানে আমি দিলাম যে ডিজাইনিং নামটা দিলাম। যাই হোক, এটা একটা নাম দিয়ে দিলাম আমি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে দিয়ে ট্রাই করবেন জাস্ট যত সুন্দর করে ডিজাইন গুলো করা যায়। তো এখানে আমি একটা নিব বডির ভিতরে আমরা কি করব, বডির ভিতরে যে কাজটা করব, আমিনুর রহমান ঢুইকা আবার ক্লাস থেকে বের হয়ে গেছে। যাই হোক, হয়তো নেটে সমস্যা বলতেছে। আচ্ছা, বডির ভিতরে এখন আমরা কি শিখব, আমরা ফার্স্টে শিখব একটা ভিডিও নিয়ে আসবে। এখন আমরা সবকিছু করব অন্যভাবে, এতক্ষণ করছি কি আমরা যেভাবে করছি এখন সম্পূর্ণ করব উল্টা ভাবে, যেটা সহজ হয়। তো ফার্স্টে আমরা সেম ভাবে একটা ভিডিও ট্যাগ নিব। ভিডিও নেওয়ার জন্য ভিডিও ট্যাগ, এটা একটা ডবল ট্যাগ, ঠিক আছে। এখানে নিব কি ভিডিও, বানানগুলো একটু ঠিক রাখলেই হবে, জাস্ট আর কিছু নাই। যে ভিডিও ট্যাগ নিলাম, ভিডিওর ভিতরে আপনি যদি কিছু লেখেন তাহলে হবে। ধরেন যে আমি একটা লোডিং প্যারাগ্রাফ নিব, লোডিংয়ের আমি যে ধরেন 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিব, একসাথে আমার লেখাটা হয়ে গেল এক ক্লিকে। যাই হোক, শর্টকাট গুলো আমি লেখা নিতেছি, আপনাদের ওগুলো পরে শিখাবো আস্তে আস্তে। তো এখন যদি আমি, আচ্ছা ওয়েবসাইট এইটা আমাদের, এখন যদি রিলোড দেই দেখেন ভিডিওর ভিতরে, ভিডিও ট্যাগের ভিতরে, আচ্ছা আমি এটা তো সেভই দিইনি, HTML শুরু হেড টাইটেল, এবার ঠিক আছে। এখন যদি আমি রিলোড দেই দেখেন ভিডিওর ভিতরে যে আমি যে প্যারাগ্রাফটা লিখলাম এটা কিন্তু এখানে কাজ করতেছে না, দেখছেন। ভিডিওর ভিতরে সবসময় মনে রাখবেন ভিডিও, অডিও, ইমেজ এই ট্যাগগুলাই, ওইগুলা ছাড়া অন্য কিছু কাজ করবে না। ভিডিওর ভিতরে যদি অডিও ঢুকান ওইটা কাজ করবে না, ঠিক আছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই লেখাটা লিখছি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার বাইরে চলে আসলাম। এখন দেখেন ভিডিওর ভিতরে কি করবেন, ভিডিওর ভিতরে একটা স্পেস নেবেন, এরপর ওই সেম ভাবেই কাজটা করবেন। এখানে নেবেন সোর্স, লিঙ্ক আপ করানোর জন্য কি আমরা সোর্স নেই না, এখানেও নেবেন সোর্স। হ্যাঁ, SRC, সোর্স ইকুয়াল টু এখানে ডবল কোটেশন দিব। দেখেন ডবল কোটেশন কিন্তু দুই সাইডে দুইটা দিতে হবে, আমি কিন্তু ল্যাপটপে শর্টকাট করতেছি, একটা দিলে আরেকটা হয়ে যাইতেছে। সো ফার্স্টে আমরা নিব কি, আমরা একটা ভিডিও নিব। হ্যাঁ, ফার্স্টে আমরা ভিডিও নেওয়ার জন্য যে গ্রাফিক ডিজাইন .19.mp4, সো আমরা এটা একটা ভিডিও, সো এটা ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার পরে এখন আমি সেভ দিলাম, কিন্তু ভিডিওটা আমার ওখানে যাবে না। কি কারণে যাবে না, আমি একটা একটা পয়েন্ট আপনাদের ধরাই দেই। এখন যদি রিলোড দেই, আচ্ছা ভিডিওটা ঠিক আছে, কিন্তু ভিডিওটা আসার পরে আপনি এখানে চালাইতে পারবেন না। দেখেন ভিডিওটা যে আপনি চালাবেন এটার কোনো অপশন নেই, এখানে কোনো অপশন দেখেন কেউ, এটা কিন্তু পিকচার আকারে আসছে, ভিডিওটা কিন্তু পিকচার আকারে আসছে। সো এখানে ভিডিওটা পিকচার আকারে আসার কারণে এখানে আমরা আরেকটা কাজ করব। এই যে ভিডিওটা নেয়ার পরে, এই যে ডবল কোটেশনের পরে একটা স্পেস দিবেন, এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিবেন, সেটা হলো গিয়া কন্ট্রোলস, CON, হ্যাঁ কন্ট্রোলস, তারপরে এখানে আরেকটা স্পেস দিবেন, এখানে নিবেন অটো প্লে, ঠিক আছে। কন্ট্রোলস দেওয়ার পরে এখানে অটো প্লে দিবেন। তো সেম ভাবে যদি এখন আমি এটা সেভ দেই, সেভ দেওয়ার পরে আচ্ছা 3 মিনিট পরে কাইটা যাবে তো জুমটা। তো আমি বোঝানোর আগেই কাইটা দেই, আপনি আবার ক্লাসে ঢুকেন স্যার, ঠিক আছে। আমি কাইটা দিলাম, সাথে সাথে কাইটা দেন, কারণ বোঝানোর টাইমে কাইটা গেলে সমস্যা। আচ্ছা, দুজন মেসেজ দিছে, কি কি, সাউন্ড নাই কেন ভাই ইমামুল হাসান, একটু প্রবলেম হচ্ছে স্যার, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কাইটে দিলাম, ক্লাসে আবার ঢোকেন।
ওই লিঙ্ক থেকেই ঢুকেন, লিঙ্ক যেটা দিছি ওইটা থেকে সবাই আবার নতুন করে ঢুকতে বলেন। আচ্ছা, আবু হানিফ স্যার আসছেন? হ্যাঁ, আবু হানিফ স্যার, দেখেন। হ্যালো স্যার। আচ্ছা, আপনি যেহেতু আছেন মানে একটু রেসপন্স দিবেন, মানে আমার সাথে সাথে একটু রেসপন্স দিলে হয় কি, মানে বুঝাইতে সুবিধা হয়, ঠিক আছে স্যার? আচ্ছা দেখেন, এখানে আমরা কি যে ভিডিওটা চালানোর জন্য কি আমরা কন্ট্রোলস নিব আর অটো প্লে নিব, এটা যদি আমরা না নিই, এই জিনিসটা যদি আমরা না লিখি, ভিডিওটা কিন্তু আমরা চালাইতে পারবো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই দরকার। তো এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি রিলোড দেওয়ার আগে একটু দেখি। এই যে খেয়াল করেন, এখানে কিন্তু এখনো কোনো অপশন দেয়া নাই যে, আর ভিডিওটা এত বড় আসছে, এই যে দেখেন এখান থেকে টানতে হইতেছে। তো এখন যদি আমি রিলোড দেই, এটা দেখেন, রিলোড দেওয়ার পরে এই যে দেখেন পুরো অপশনটা কিন্তু চলে আসছে, এই যে এখান থেকে প্লে করতে পারতেছি, তারপরে সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছি, এই যে এই পাশ থেকে এই যে সাউন্ড, এই যে সাউন্ড এখান থেকে কতটুকু শুনবেন। এখান থেকে যদি এটা ক্লিক করেন, স্ক্রিনটা একদম পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে আই বাটন সেট করা আছে, এই যে পিকচার ইন পিকচার, ঠিক আছে? সো ভিডিওটা তো বুঝতে পারছেন, ভিডিওর কাজটা। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে রাখি। মানে ভিডিওটা আমার অটো প্লে দিছি, তো এই জন্য অটো চলতে থাকবে, অটো প্লেটা কাইটে দিলেও কাজ করবে। অটো প্লে দিলে হয় কি, ওইটা অটো চলতে থাকে। তো সেম ভাবে আমি এখন আমি ভিডিওটার একটা হাইট ওয়াইট কমাই দিই একটু। ধরেন এখানে একটা হাইট দিলাম, হাইট ইকুয়াল টু ডবল কোটেশন, এটার ভিতরে ডবল কোটেশনের ভিতরে এখানে আমি দিব কত পিক্সেল, 500 পিক্সেল দিলাম। এখন যদি আমি সেভ দেই, HTML এর ক্ষেত্রে যে এখানে পিক্সেল লেখার দরকার নেই, HTML এর ক্ষেত্রে লিখলেও হয় না, ক্ষেত্রে হয়, কিন্তু CSS যখন করাবো তখন পিক্সেল না লিখলে আপনার ওই কোড কাজ করবে না, ঠিক আছে? তো আমি ফার্স্টে নিলাম, এই যে দেখেন ছোট হয়ে গেছে কিন্তু অনেকটা, দেখছেন? এখন কিন্তু আরো দেখতে একটু সুন্দর লাগে, কারণ অতটা বড় হয় নাই, বড় দেখলে ওরকম চালানো কষ্টকর হয়ে যায়। আচ্ছা, সেম ভাবে আমরা যদি এখন একটা অডিও নিয়ে আসি, এইভাবে কিন্তু পিডিএফ ফাইল নেওয়া যায় না। এই যে দেখেন আইফ্রেমের ভিতরে কি আমরা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কি করছিলাম, মানে পিডিএফ ফাইল নেওয়ার জন্য আইফ্রেমটা মূলত ব্যবহার করা হয়, আর যদি কোনো লিঙ্ক আপের জন্য ব্যবহার করা হয়, কিন্তু লিঙ্ক আপের জন্য অন্যভাবেও করা যায়। সো লিঙ্ক আপটা আমি অন্যভাবেও দেখাবো ক্লাসের শেষে। ওটা আমি ফার্স্ট ক্লাস একবার দেখাইছি, আরো একবার দেখাবো। সো এখানে আমি নেব একটা অডিও নিব। সো অডিও নেওয়ার জন্য এখানে লিখবো যে অডিও, অডিও লিখলাম। অডিও এটা একটা ডবল কোড। তো অডিওর ভিতরে আমরা কি লিখবো, সোর্স। এখানে যদি আমি এটার ভিতরে যদি কিছু লিখি, ওই কোড কাজ করবে না। সো এখানে সরাসরি সোর্স লিখবো, এখানে দিব সোর্স ইকুয়াল টু, এই যে ডবল কোটেশন নিয়ে নিছে। এখন এই যে অডিও ফাইলটা একদম উপরে আছে, article.mp3। তো একইভাবে সেভ করে দিলাম। দেখেন এটার চেঞ্জটা হয় কি, এটাও কিন্তু অডিওটা চালানো যাবে না। দেখেন অডিওটা আসেই নাই এখানে, অডিওটা কিন্তু আমি সেভ দিয়েছি, অডিওটাই আসে নাই। ভিডিওটা আসার কথা ছিল না, তারপরও আইসা পড়ছে। আচ্ছা যাই হোক, এখানেও সেম ভাবে আমরা করবো কি, এখান থেকে চোখ বুজে কপি করবেন, কন্ট্রোল অটো প্লে,
কোনো দিক তাকাইতে হবে না, একবারে চোখ বুজে কপি করবেন। এরপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখন যদি সেভ দিই, আমি সেভ দেওয়ার পরে রিলোড দিলাম, এখন দেখেন এই যে অডিওটা চলে আসছে। তো এখানে আমি যদি কিছু লাইন দিতে চাই অডিওটার আগে, আচ্ছা এখানে কিন্তু এটাও সুন্দর লাগে। হ্যাঁ, এখানে ব্রেক দেয়া যায় বা এইচআর দেয়া যায়, যেটা না। হ্যাঁ, এখানে আমি এইচআর দিলাম। আচ্ছা এখানে বিআর দেই, ব্রেকটাই ভালো হয়, ব্রেকটাই ভালো হবে, মানে একটা ব্রেক আইসা পড়বে। কিন্তু ব্রেকটা দিলে অতটা সুন্দর লাগবে না, এখানে যতটা সুন্দর লাগে। যে ব্রেক মানে কি, যে এটা নিজে চলে আসবে আর কিছুই না। যাই হোক, আমরা ব্রেকটা কাইটে দিই, এটা ওই যে যে জায়গা আছে ওই জায়গায় থাকুক। ঠিক আছে, এখন আমরা করব কি, অডিওর পরে আমরা আর কি নিয়ে যাই, আমরা কিছু পিকচার নিব। সো পিকচার নেওয়ার জন্য আমি কি শিখাইছিলাম, আমি তো দেখাইছিলাম মানে আপনাদের পিকচার কিভাবে নিতে হয়। দেখেন, পিকচার নেওয়ার জন্য এখানে একটা ইমেজ ট্যাগ নেবেন। হ্যাঁ, পিকচার নেওয়ার জন্য শুধু একটা ইমেজ, ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এই যে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, সিঙ্গেল ট্যাগের ভিতরে এখানে দিবেন যে, আচ্ছা এখানে ইমেজ এম হয়ে গেছে। এখন এখানে দিবেন সোর্স, সোর্স ইকুয়াল টু, এখানে আমি যদি ফার্স্ট এটা দেই, এটা দিয়ে আমি এখন সেভ দিলাম। হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে ওটা আইসা পড়ে অটো। যাই হোক, এই যে এই পিকচারটা কিন্তু এটার উপরে ক্লিক করলে এই যে শো করতেছে আমার এই পিকচারটা আসবে, দেখছেন? এই যে পিকচারটার সাইজ কতটুক, এই যে 2560 × 1440 পিক্সেল, দেখছেন? এখানে কিন্তু পিক্সেলের সাইজটাও লেখা আছে, মানে কত সুন্দর না? মানে 2560 বলতে কোনটা বুঝাইছে বলেন তো, হাইট না ওয়াইট? 2560 সবসময় মনে রাখবেন, ওয়াইটটা থাকে আগে, হাইট থাকে পরে। ফার্স্টে হাইট, ফার্স্টে ওয়াইট, তারপরে হাইট। কারণ ওয়াইটটা কিন্তু বড় থাকে আমাদের, আর হাইট কিন্তু কম থাকে, ওয়াইটটা কিন্তু অনেক বিশাল থাকে। তো এখন সেম ভাবে যদি আমি ওয়েবসাইটটা রিলোড দেই, দেখি আমাদের ওয়েবসাইটটা, এই যে দেখেন একটা বিশাল এক পিকচার চলে আসছে, কত বড় একটা পিকচার, দেখছেন? এখন আমি চাইতেছি কি, পিকচারটা অনেক ছোট করব। সো পিকচারটা আমি যদি এইখানে নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে বলেন, বলেন? পিকচারটা যদি আমি ওইখানে উপরে নিয়ে যেতে চাই, তখন কি করব? হাইট নিব কত এখানে, এখানে আমি নিলাম যে, কত নেওয়া যায়, 50 নিলাম, 50 পিক্সেল, 50 পিক্সেল, তারপরে নিলাম হোয়াইট। আমি চাইতেছি পিকচারটা সেম ভাবেই দেখাবে, তো এটাও 50 পিক্সেল নিলাম, 50 পিক্সেল। সো এখন যদি আমি সেভ দেই, দেখেন চেঞ্জ হয়ে এটা 50 50, মানে চার কোণাকার হয়ে যাবে পিকচারটা, দেখছেন? মানে চার কোণাকার হয়ে গেছে না? তো সেম ভাবে যদি আমি এখানে 200 পিক্সেল করে দিই দুইটাই, এটা আমি কি 200 পিক্সেল করলাম। তো সেম ভাবে যদি আমি এটা রিলোড দেই, এখন দেখেন পিকচারটা কি 200 পিক্সেল পরিমাণ কি চার কোণাকার হয়ে গেছে। মানে আপনি যেইভাবে চাই, এখানে যদি আমি দেখি আরেকটু যদি দেখাই, এখানে আমি হাইটটা বাড়াই দিলাম, যে 400 পিক্সেল করে দিলাম। এখন পিকচারের চেঞ্জটা দেখেন, দেখছেন পিকচারটা লম্বা হয়ে গেছে না ডবল হয়ে গেছে, কিন্তু এতক্ষণ ছিল যে অর্ধেক, মানে 200 পিক্সেল ছিল, তো এখন কি 400 পিক্সেল হয়ে গেছে। এইভাবেই চেঞ্জ গুলো করবেন। সেম ভাবে আমি আরো কিছু পিকচার নিয়ে দেখ, আমি একসাথেই কাজটা করি, বারবার রিলোড না দিয়ে। ইমেজ, আচ্ছা মোফাজ্জেল হোসেন মাত্র আসছে না? হুম, হ্যাঁ হ্যাঁ, কালকে তো বলছিল যে তার তো মনে হয় অফিস আছে, ওইখান থেকে 8টায় শেষ হয়। আচ্ছা যাই হোক, 10 মিনিট আছে, 10 মিনিট পরে আরেকটা ব্যাচ শুরু করবো, তো আপনাদের 10 মিনিটে শেষ করে দিই। সো এখন দেখেন, ইমেজের পরে এখানে আমি সোর্স নিলাম, সোর্স নেওয়ার পরে এখানে যদি আমি এখানে এই পিকচারটা নিলাম, এরপরে আমি, আচ্ছা এটা দুইবার আসলে কোনো সমস্যা নাই।
ওটা মিস্টেক হয়ে গেছে, সমস্যা নেই। on.jpg দিলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ক্লাস তো প্রায় অনেকটা শেষ, আর আপনারে বললাম না আমি যে আপনি আমারে ফোন দিয়েন, আপনার যেহেতু অফিস আছে তো আপনি আমারে ফোন দিতে বললাম না সকালবেলা, ফোন তো দিলেন না স্যার। আচ্ছা স্যার, আজকে তাহলে 10টার পরে রাত্র, মানে 10টার পরে আমার একটা ফোন দিয়েন, ঠিক আছে স্যার? 10টার পরে ফ্রি থাকবো। আচ্ছা স্যার ঠিক আছে, দেখেন আমি পিকচার গুলো কিভাবে নিতেছি। এখানে একটা ইমেজ ট্যাগ নিবেন, সোর্স দিবেন, তারপর ডবল কোটেশন দিবেন, এরপরে এই যে দেখেন এখানে আমার অনেকগুলো পিকচার আমার সেভ করা আছে, তো সেই জন্যগুলো আমি কি লিখে দিতেছি একদম শর্টকাট করে। তো এখন দেখেন আমি সেভ দিলাম এটারে। এখন দেখেন পিকচার কতগুলো হয়ে যায় এখানে। আচ্ছা ব্রাউজার তো এটা না, এটা। এখন দেখেন এটা যদি আমি রিলোড দেই, দেখেন এখানে এক একটা পিকচার অনেক বড় বড় আকারে অনেকগুলো পিকচার নিয়ে নিছি, দেখছেন? এখন আমি সেম ভাবে কাজটা করব। সেম ভাবে কাজটা করার জন্য আমি দেখেন সবগুলোর হাইড ওয়েট কমাই দিব। সেখান থেকে চোখ বুজে হাইড ওয়েটটা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখান থেকে কি জাস্ট চোখ বুজে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন। হাইট 400 আছে, এটা দিবেন, ওয়েট দিবেন 600। ঠিক আছে, এরপরে আমি এটা যদি হাইট ওয়েটটা দেই, এটা দেওয়ার দরকার নেই, ওটা এমনি ছোট আছে। তো এটার ভিতরে আমি সেম ভাবে দিলাম, এখানে ওয়েটটা দিলাম আমি 600 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা রিলোড দিলাম, সবগুলো কিন্তু অনেকটা ছোট আকার আসবে, কারণ এখন একটু দেখতেও ভালো লাগতেছে। দেখছেন চেঞ্জ গুলো একটু বোঝার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন। এই যে দেখেন আমি ওয়াইডটা দিছিলাম 600 পিক্সেল, এজন্য কি এটা 600 পিক্সেল আকারে আসছে, কেন এই পিকচারটা অনেক বড়, তো এই জন্য আর কি অনেক বড় হয়ে গেছে। আর এইটা একদম ঠিক মাপ মতো হয়েছে, এটাও মাপ মতোই হয়েছে। মানে এখানে ব্রাউজার আরেকটু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এরপরে এরপরে লাস্ট যে কাজটা আমরা করব সেইটা হচ্ছে কি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে। ইউটিউব থেকে ধরেন ইউটিউবের ভিডিওটাই আমরা এইখান থেকেই চালাইতে পারি, জানি এরকম যদি ভিডিওটা নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এখান থেকে সরাসরি একবারে ইউটিউবে ঢুকবেন, একটা নিউ ফাইল নেই। হ্যাঁ, নিউ ট্যাব নেওয়ার পরে এখানে ইউটিউবে ঢুকলাম আমি। যে কোনো ভিডিও আপনার যেইটা ইচ্ছে ওইটা নিয়ে নিবেন, ঠিক আছে? তো আমি ইউটিউবে ঢোকার পরে আসতেছে, একটু রিলোড নিতেছে। হ্যাঁ, এই যে অনেকগুলো ভিডিও চলে আসছে এখানে দেখেন। মোফাজ্জল হোসেন স্যার, এখানে ভিডিওটা দেখে দেখে আরেকবার প্র্যাকটিস করবেন, পুরোটা বুঝতে পারবেন। তো আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা আমার ওয়েবসাইটে সেট করবো, একটা ফেভারিট একটা সং, যাই হোক। তো এটা সেভ করার জন্য যেটা করবেন দেখেন, এই যে এখানে একটা শেয়ার নামে অপশন আছে, এই যে দেখেন শেয়ার। সবাই একটু খেয়াল করেন। মোফাজ্জল হোসেন একটু রেসপন্স দেন, মোফাজ্জল হোসেন স্যার। হ্যালো মোফাজ্জল হোসেন স্যার। হ্যাঁ একটু দেখেন, এখানে দেখেন একটা শেয়ার অপশন আছে, শেয়ার। শেয়ারের উপরে একটা ক্লিক করবেন। এটা যারা ফোন থেকে করবেন তারাও পাবেন এই অপশনটা। এই যে এখানে দেখেন এমবেড নামে একটা অপশন আছে, এমবেড, ইএমবিইডি, এমবেড। ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করবেন, চোখ বুজে একটা ক্লিক করবেন। তারপরে করবেন কি, যে এখানে যে একটা কোড লেখা আছে যে এখানে, ওগুলো আপনার দেখার দরকার নেই, এখানে যে কি কি আছে ওটি দেখার দরকার নেই। একটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন অল, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন জাস্ট, আর কিচ্ছু করতে হবে না। এরপরে কি করব, আমরা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে এটা বসাবো। তো সেম ভাবে যদি আমি ওয়েবসাইটে বসাই, এখানে দেখেন এইখান থেকে একটা নিবেন, এটা কিন্তু একটা আইফ্রেম ট্যাগের কাজ। দেখেন আমি একটা একটা পয়েন্ট বুঝে, এই যে ইউটিউবের লিঙ্কটা যেটা মাত্র কপি করছি দেখেন, এই যে দেখেন ওরা কি করছে, এই যে আইফ্রেম দিয়ে করছে, আইফ্রেম ট্যাগ এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এরপর ওরা কি নিছে, ওয়াইড নিছে কত 560 পিক্সেল, তারপরে হাইট নিছে কি 300, মানে 315। তারপরে সোর্স নিছে কি ওই যে ইউটিউবের লিঙ্কটা, ওখানে একটা লিঙ্ক শো করছিল কিন্তু ওই লিঙ্কটা এটা। তারপরে কি নিছে ওরা, ফ্রেম বর্ডার। তারপরে নিচে কি অ্যালাউ, ফ্রেম বর্ডার নিচে 0, মানে ওদের কোনো বর্ডার দেয় নাই। আমি যদি এখানে কিছু বর্ডার দিয়ে দেই, ফ্রেম বর্ডার এখানে যদি আমি অন দিয়ে দিই, এটাও কাজ করবে আমার ইয়ার ভিতরে। এই যে দেখেন ওরা কিন্তু অটো প্লে অপশন সবকিছু দিয়ে দিছে, মানে এখানে অনেক কিছুই দিয়ে দিছে, এগুলো কোনো দেখার কোনো দরকার নেই। এখন চোখ বুজে সেভ দিবেন, মানে এটার কোনো কাজ করতেই হবে না আপনার। তো এখন যদি আমি রিলোড দেই, দেখেন চেঞ্জটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে
ইউটিউব ভিডিওটা এখানেই চলে আসবে। এখন একটু খেয়াল করেন, এই যে ইউটিউব ভিডিওটা আমি যদি সারি এখান থেকেই কিন্তু চলবে। এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ইউটিউব ভিডিওটা এখন শো করতেছে না হয়তো কোনো একটা সমস্যার কারণে। যাই হোক, এইভাবেই কাজটা করবেন, একবারে কিন্তু সিম্পল কাজটা। দেখছেন? সেম ভাবে যদি আই ফ্রেম ট্যাগটা আমি এইখানেও যদি বসাই, এই যে এখানে আমি ইউটিউব ভিডিওটা নিয়ে আসবো, যে এটার পরে ইউটিউব ভিডিওটা নিয়ে আসবো। সো ইউটিউব ভিডিওটা নেওয়ার জন্য আমি এই যে iframe.html এ ঢুকলাম, আগে যে ক্লাস, আগে কিছুক্ষণ আগে যেটা বুঝাইছি। তো এরপরে এখান থেকে দেখেন, এগুলো কিন্তু এখানে সব আমরা iframe এর কাজ করছি যেহেতু এখানেই নিয়ে কন্ট্রোল ভি দিয়ে, হ্যাঁ এখানে আমি এইচআর দিয়ে দিলাম। ধরেন এইচআর ট্যাগ নিলাম। এইচআর ট্যাগ নেওয়ার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে আরো তিনটা নিয়ে নিলাম। তো এখন আমি সেভ দিলাম, এটা তিনটা কমা হয়ে গেছে। আমি কমা তিনটা একসাথেই কাইটা দেই। হ্যাঁ, এক ক্লিকই কাইটা গেল। যাই হোক, সেভ দিলাম। এখন যদি আমি এই ওয়েবসাইটে রিলোড দেই, এখানে কিন্তু ইউটিউব ভিডিওটা চলে আসবে যেটা মাত্র কপি করছি। দেখেন, এই যে ইউটিউব ভিডিওটা কিন্তু চলে আসছে। আর এই ভিডিওটা অটো প্লে হয়ে যেতেছে বারবার। একটু রিলোড নিতেছে, ইউটিউব ভিডিও নিয়ে আসছে। এই যে দেখেন ইউটিউব ভিডিওটা কি আপনি এইখান থেকেই চালাইতে পারবেন। সো একই ভাবে আমি আরো একটু দেখাই। আমি যদি আরো কিছু ভিডিও নিয়ে আসি ইউটিউব থেকে, তো ইউটিউবে ঢুকলাম, আবার একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন। এই যে দেখেন আমি এখান থেকে ফার্স্টে এইটা নিলাম, এটা ক্লিক করলাম, এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পরে যেটা করবেন, এখানে একটা শেয়ার অপশন আসবে, আসতেছে না কেন? নেট খুব স্লো কাজ করতে। এই যে শেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন একটা এমবেড নামে অপশন আসবে। হ্যাঁ, এমবেড, এটা ফোনেও আসবে, যে কোনো কিছু থেকেই আসবে এটা, বুঝছেন? ওইখান থেকে এটা কপি করে নেবেন। এই যে এমবেড, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আরেকটা অপশন পাবেন, এই যে অপশন, এটারে কপি করে নেবেন। এখানে আমি শর্টকাটে একটু দেখাই, এই যে কপি, আমি এখানে কপি দিলাম, কপি হয়ে গেল। সো সেম ভাবে যদি এখানে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে চাই, ওই ভিডিওটার পরে দেখেন আমি এই সাইডে এটা design.html এ কাজটা করছিলাম। সো এইখান থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এখন যদি আমি সেভ দেই, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনার। ঠিক আছে, ও ওর মতো করে এখানে সবকিছু সেট আপ করা দেয়া আছে, আপনার কোনো কিছু করতে হবে না। আপনি শুধু এখানে মানে এমবেড কোডটা বসাই দিবেন, আপনার আর কোনো কাজ নেই। তো এখন দেখেন দুইটা ইউটিউব ভিডিও একই সাথে চলে আসছে। তো সেম ভাবে আমি আরো কিছু ভিডিও নেই একসাথে, যাতে দেখতে আরো সুন্দর দেখায়। এখান থেকে আমি এই ভিডিওটাও নেই, যাতে আমাদের ওয়েবসাইট একটা মানে দেখতেও ভালো দেখায়। আমি 5-6টা ভিডিও নিয়ে নিই। অপশন আসতেছে না কেন? আচ্ছা, এখান থেকে এমবেডে যাব। এমবেডে যাওয়ার পরে এটার উপরে একটা ক্লিক করলে এটা অটো সিলেক্ট হয়ে যায় এটা। আর যদি কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল এ দেন, মানে কন্ট্রোল এ দিলে ওটা অল সিলেক্ট নিয়ে নেয়। ঠিক আছে, এটা একটা সুবিধা। সো আর নেওয়ার দরকার নেই, আমি এগুলাই বারবার চেঞ্জ করে দিয়ে দিব। সো দিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে ইন্টার করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এরপরে আমি উপরের লাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এরপর নিচে আবার পেস্ট করে দিই। মানে সবগুলো আমি ডবল ডবল করে রাখি। সো এরপর আমি এই লাইনটা আরো একবার কপি করি, কন্ট্রোল সি দিয়ে আমি অনেকবার বাড়াই নিই। ঠিক আছে, সো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতেছি। এটা কিন্তু কাজটা কিন্তু খুবই সিম্পল। ঠিক আছে, এখন যদি ইন্টার দিয়ে আমি আরো একবার নেই, এরপর ইন্টার দিয়ে আমি আরো একবার নিলাম, ইন্টার দিয়ে আমি আরো একবার নিলাম। ঠিক আছে, অনেকবার কিন্তু নিয়ে ফেলাইছি, দেখছেন? এই যে অনেকগুলা ভিডিও, এখন কোডগুলো একদম হিবিজিবি হয়ে গেছে না? একদম হিবিজিবি, মানে কি লিখছে এটা বোঝা যায় না। ওগুলো দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আইফ্রেম মানে এখানে দেখে নেবেন ওরা কি কি জিনিস ব্যবহার করছে। ফার্স্টে কি আইফ্রেম ট্যাগ ব্যবহার করছে, তারপরে কি নিছে ওরা, ফার্স্ট নিছে কি এই যে ইউটিউব ভিডিওটা, তারপরে ওরা হাইড ওয়াইড, ওয়াইড নিছে কি 560 পিক্সেল, তারপরে হাইড নিছে 315 পিক্সেল, এরপর অ্যালাউ নিছে, তারপরে অটো প্লে নিছে, এই যে তারপরে অ্যালাউ স্ক্রিন ফুল স্ক্রিন। এই যে অ্যালাউ ফুল স্ক্রিন মানে কি, যে স্ক্রিনটা, যে স্ক্রিনটা বড় করার জন্য যে অপশনটা আসে না, যে এটার জন্য কি অ্যালাউ ফুল স্ক্রিন নিয়ে আসে, মানে অ্যালাউ ফুল স্ক্রিনটা ওইটা দিয়ে দেওয়া হয়। সো এখন আমি যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমি যদি রিলোড দিই আমার ওয়েবসাইট, সো এখন দেখি আমার ওয়েবসাইটে কতগুলো ভিডিও চলে আসে।
সবগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই যে দেখেন, মানে এটাও কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মতোই হয়ে গেছে সাজানো, দেখছেন? অনেকগুলো ইউটিউব ভিডিও নিয়ে আসছি আমরা, কিন্তু ভিডিওগুলো যদিও কপি করা, দেখছেন? অনেক সুন্দর হয়েছে না সাজানোটা? এই ভিডিওগুলো কিন্তু এখান থেকেই চালাতে পারবেন, এখান থেকে ক্লিক করলে এই ভিডিওগুলো চলবে। আচ্ছা যাই হোক, এখন ফার্স্টে আমি যেটা বলছিলাম একটা লিঙ্ক আপ করা দেখাবো। আমি ওইটা ফার্স্ট ক্লাস একবার দেখাইছিলাম, আজকের ক্লাসে আরো একবার দেখাবো। তো সেই জন্য একটা লিঙ্ক আপ করানোর জন্য যেটা করব, দেখেন, আমি একবার দেখাই দিব, এরপরে বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ফার্স্টে কি, এখানে একটা এ ট্যাগ নিবেন, এখানে আমি লেখা নেই, এখানে একটা এ ট্যাগ নিব, জাস্ট এ এ ট্যাগ নেওয়ার পরে এটা ডবল ট্যাগ এখানে লিখে দেবো, এটার মাঝখানে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লেখার পরে এটার ভিতরে আমি লিখবো যে এইচআরইএফ। আমি যেহেতু একটা লিঙ্ক বসাবো, সো সেই ক্ষেত্রে আমি এখানে, আমি যদি লিঙ্কের ক্ষেত্রে আমি যদি একটা পিকচার বসাই বা এখানে একটা ভিডিও বসাই তাহলেও হবে। তো লিঙ্ক আপটা, আচ্ছা লিঙ্ক আপটাই দেখাই আপনাদের। তো লিঙ্ক আপটা দেখানোর জন্য আমি এখান থেকে একটা লিঙ্ক নিয়ে নিই, আমি ইউটিউবের এই ভিডিওটার লিঙ্কটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা এখান থেকে আই ফ্রেমটা একটা কাইটে দেই, ফার্স্টটা কাটে দিলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিই, এই যে ডবল কোটেশনের ভিতরে পেস্ট করে দিলাম এই যে ইউটিউবের কোডটা, এটা কিন্তু আমি লেখিনি, এটা কিন্তু জাস্ট ওখান থেকে কপি করছি, ঠিক আছে? মানে আইফ্রেম ট্যাগের কাজ এটা। সো এখন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, এখানে টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, মানে কি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। কারণ ব্ল্যাঙ্ক পেজটার এই কাজটা ফার্স্ট ক্লাসটা যারা দেখছেন ভালোভাবে তারা বুঝতে পারবেন। এখানে নেবেন কি টার্গেট, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, এই যে টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ঠিক আছে? টার্গেট ইকুয়াল টু ডবল কোটেশন, ডবল কোটেশনের ভিতরে ব্ল্যাঙ্ক নেবেন। তো এখন যদি সেভ দেই, দেখেন চেঞ্জটা হয় কি, আমি ওই গেল আমার ওয়েবসাইট, এই যে আমি এগুলো সব কাইটে দিলাম, ইউটিউব এটাও কাইটে দিলাম, দেখেন আমার সামনে এখন পর্যন্ত কিন্তু কিছুই নেই। আচ্ছা আমি টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্কটা আপাতত একটু অফ করে রাখি, আমি একটু কাট করে রাখি, কন্ট্রোল এক্স। এখন আমি সেভ দিলাম, চেঞ্জটা একটু ধরার চেষ্টা করবেন, মানে এখানে চেঞ্জটা হয় কিভাবে। এখন যদি আমি রিলোড দেই, রিলোড দিলাম, এখানে ইউটিউব ভিডিও প্রচুর পরিমাণে হয়ে গেছে, তাই জন্য এই যে দেখেন ক্লিক হেয়ার অপশনটা কিন্তু চলে আসছে, দেখতে পারতেছেন? এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে এটার উপরে ক্লিক করলাম, আমার কিন্তু ইউটিউবের ভিতরে চলে, মানে ঢুকাই দিল। কিন্তু এখন যদি আপনি একটা ওয়েবসাইট বানান, আপনার ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে কোনো একটা লিঙ্কে ক্লিক করার পরে কোনো ভিজিটর যদি মানে ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যায়, তখন কেউ ভিজিটর আপনার ওয়েবসাইটে আর আসবে দ্বিতীয়বার? অবশ্যই আসবে না। তো সেই জন্য আমরা কি করব, এখানে দেখেন, এখানে আমরা চাইতেছি কি টার্গেট, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমি আমার যেহেতু লেখা ছিল, তো আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন দেখেন আমি যদি এখানে রিলোড দিই আবার আমার ওয়েবসাইটটা, রিলোড দেওয়ার পরে যে দেখেন ক্লিক হেয়ার অপশনটা আসছে, আমি চাইতেছি কি এখানে ব্ল্যাঙ্ক আরেকটা পেজ ওপেন হবে। সো এখন যদি ক্লিক দিই, দেখেন সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়েছে, আমার পেজ কিন্তু ঠিকই আছে এখানে, আমার পেজ এখানে আছে, আমার এখানে আরেকটা ওপেন হয়ে গেছে। সো সেম ভাবে যদি আমি আরো একবার ক্লিক হেয়ার ক্লিক করি, এই যে দেখেন আরো একবার হয়ে গেছে, যতবার ক্লিক করবেন অতবারই হবে। সো আজকের ক্লাস এই পর্যন্ত, এখন একটু সবাই দেখেন শর্টকাটে যে কে কোন জায়গা থেকে বোঝেন নাই। আমি ইউটিউব ভিডিওটা কেটে দিলাম, কারণ আমার ক্লাসের টাইম হয়ে গেছে। একটু দেখেন কে কোন জায়গা থেকে বোঝেন না, আমার জিজ্ঞাসা করেন। দেখেন আবু হানিফ স্যার এন্ড মোফাজ্জল স্যার, আপনি কি বুঝতে পারছেন সব? মোফাজ্জল স্যার, আচ্ছা আমিও বুঝতে পারছি, ফার্স্টে থেকে ক্লাসে না থাকার কারণে বুঝতে পারি না। আচ্ছা আপনি আমার 10টার পরে, আজকে 10টার পরে আমার একটা ফোন দিবেন, ঠিক আছে স্যার? আচ্ছা আজকের ক্লাসটা সবাই, মানে ভিডিওটা আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে, ওইখান থেকে দেখে প্র্যাকটিস করবেন, এইভাবে এইভাবে করলেই হয়ে যাবে। আমি কিন্তু আজকে দুইটা দেখাইছি, একটা কি আই ফ্রেমের কাজ দেখাইছি, আর একটা কি ডিজাইনিং এর কাজ দেখাইছি, মানে কিভাবে মানে ইমেজ গুলা আনে আর কি। যাই হোক আমি এখন, আচ্ছা আজকে আর কিছু শেখানোর কথা ছিল, একটু দেখি আমার পিডিএফ ফাইলটা, পিডিএফ ফাইল করে রাখছি তো, কারণ হ্যাঁ ওয়েবসাইট লিংক আপ তো দেখানো হয়েছে। তারপরে
কি আছে পরের স্লাইডে? ওয়েবসাইট, যে পিডিএফ ফাইল তো দেখছেন স্যার, আইফ্রেম থেকে। তারপর আইফ্রেম থেকে ইমেজ তো দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, তারপরে অডিও দেখানো হয়েছে, তারপরে কি ইউটিউব ভিডিও সেটাও কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, ইউটিউব ভিডিওটা কিন্তু আইফ্রেমের ভিতরেই থাকে, ওইটা কিন্তু আর মানে ওইভাবে দেখানো হয়েছে। তো আমাদের ক্লাস আজকের এই পর্যন্তই। তো কালকে আমাদের সবাই এই জিনিসটুকুই প্র্যাকটিস করে দেখাবেন এক একজন কইরা, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিলাম, আজকের ক্লাস শেষ। ওকে, তাহলে আমি কাইটে দিলাম। ওকে স্যার, আল্লাহ হাফেজ।